এই গরমে ইফতারিতে এমন একটি শরবত থাকলে মন প্রাণ কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। আপনারা কখনো টেস্ট করেছেন শরবতে মোহাব্বত? ঝটপট তৈরি করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের কাছে আসবে। প্রথমে আমি এখানে নিয়েছি তরমুজটা। দেখতে পাচ্ছেন তরমুজটাকে আমি কিভাবে কাটছি। এভাবে কাটতে 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 আমি কুচি 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 করে ফেলবো। এরকম কুচি কুচি করে ফেলে দিতে হবে। তারপরে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 4-5টার মতো বরফ কুচি। যাদের ঠান্ডার সমস্যা তারা বরফ কুচিটা না দিয়ে ঠান্ডা পানি দিতে পারেন। এখন আমি জাল করা লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ লিটার দুধ দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তরমুজ কুচিগুলো, দেখতে পাচ্ছেন। তারপর আমি যারা চিনিটা খান না তারা স্কিপ করতে পারেন, সামান্য একটু চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে রুয়াবজা। আমি এখানে রুয়াবজা দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো। এখন দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এই শরবতটা খেতে এত বেশি মজা লাগে। তারপর আমি আগে থেকে 4 টেবিল চামচের মতো চিয়া বীজ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপর আমি এগুলো দিয়ে দিলাম। এখন আমি আবারও অনবরত মিক্স করে যেতেই থাকবো। দেখতে পাচ্ছেন অনবরত মিক্স করেই যাচ্ছি। এখন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। গ্লাসের মধ্যে আগে থেকে আরও 3টির মতো বরফ কুচি রেখে তারপর আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই শরবতটা যাদেরকে খাওয়াবেন তারা তো প্রশংসা করবে এবং রেসিপি জানতে চাইবে। যাই হোক, এটা রেসিপি একদম সহজ রেসিপি, খেতে দারুণ হয়েছিল। পরিবারের সবাই এত বেশি প্রশংসা করবে, আপনাকে বলবে আবার এটা তৈরি করতে। প্রতি রমজানে যাতে এই শরবতটা তৈরি করা হয় এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবে। খেতে এত বেশি মজা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে এবং আমি যাকে খাওয়াইছি তারাও অনেক প্রশংসা করেছে। আশা করছি আপনারাও তৈরি করে কিন্তু সবাই প্রশংসা করবে। তাই ঝটপট তৈরি করে ফেলেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।